ঘর ভাঙা, কার কোমর ভেঙে গেছে, কার হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, ভেঙে দিয়েছে। আপনি দেখেছেন, আপনাদের তো চ্যানেল কত রিপোর্টিং করেছে। এখানে সবচেয়ে বেশি পুরো পশ্চিমবঙ্গে সবচাইতে বড় যদি সন্ত্রাসবাদী আতঙ্কবাদী কেউ সাংসদ হন, সেটা এখানকার 10 বছরের অভিনেতা সাংসদ, যিনি সবচাইতে বড় সন্ত্রাসবাদী এবং আতঙ্কবাদী একজন সাংসদ, যিনি মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে কেশপুর, পিংলা আর সবং এই তিনটেতে ভোট লুট করে। আমি তো দেখুন, ঘাটালের কথা খুব একটা লুট করতে পারেন না, ঘাটালে দাসপুরেতে খুব একটা বেশি লুট করতে পারেন না, পাঁশকুড়াতে একটা অঞ্চলে লুট করেন, কিন্তু যদি 90% যদি লুট হয় সেটা কিন্তু কেশপুর, পিংলা এবং সবং। মূলত সাধারণ মানুষ কি মূল অভিযোগটা কি জানাচ্ছে, শুধুমাত্র ভোট লুট না উন্নয়নহীন? না, আমি তো আপনার সামনে জিজ্ঞেস করলাম যে উন্নয়ন বললে কেউ কিছুই হয়নি। একটা স্কুল করেছে না, একটা কলেজ করেছে না, একটা হাসপাতাল বানিয়েছে না, একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছে না, একটা মেয়েদের জন্য কোনো স্কুল করেছে না, মেয়েদের জন্য কোনো কলেজ করেছে না, কোনো স্বাস্থ্যকেন্দ্র বানিয়েছে না, বাড়িতে বাড়িতে জল দিয়েছে না, রাস্তা বানিয়েছে না, বাড়ির ছাদ বানিয়ে দিয়েছে না, ছেলেমেয়েরা চাকরি পেয়েছে না, কোনো এই যে এখানে যে চাষি কৃষক তাদের জন্য কোনো কোল্ড স্টোরেজ বানিয়েছে না, এখানে ধান চাষ হয় তার জন্য কোনো রাইস মিল বানিয়েছে না। বানিয়েছে তাহলে হ্যাঁ কোথায়? উনি সন্ত্রাস, কেশপুরে সন্ত্রাস বানিয়েছেন। আপনি দেখুন চারিদিকে, আপনি তো গোটা TV9-এর প্রত্যেকটা চ্যানেল যদি ঘুরে ঘুরে বেড়ায়, একটাই কথা শুনবেন, সন্ত্রাস আতঙ্ক, সন্ত্রাস আতঙ্ক। 10 বছর ধরে এখানকার সাংসদ বাইরের জগতেতে একটা মুখোশ পরে ঘুরে বেড়ান। মানুষ সিনেমার অভিনেতা হিসেবে সেটা বিশ্বাস করেছিলেন। আমি যদি না এসে এই মুখোশটা খুলে না দিতাম, তাহলে হয়তো পৃথিবীর মানুষ জানতে পারতেন না